সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা গ্রাম বাংলার দৃশ্য দেখাইতে দেখাইতে এখন আমরা আছি একটি মাঠের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠের যে ধান চাষ করেছে খুবই সুন্দর চমৎকার, যাকে বলা হয় বাম্পার ফলন। আমরা সেই বাম্পার ফলনের ধান আপনাদের দেখানোর জন্যই আমরা এখন গ্রাম বাংলার এই মাঠে ময়দানে আছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সেই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য ধান ক্ষেত। সেই ধান ক্ষেতের দৃশ্য আমি এখন অবস্থান করছি একটি ধানের জমিনের মধ্যে এবং দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর ধান হয়েছে। আমরা আপনাদেরকে একটু সেই ধানগুলোর দৃশ্য দেখাই। যে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে এক একটা ধানের গাছের সাথে অসংখ্য ধান, আমরা সেই অসংখ্য ধানের দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। এরকম প্রত্যেকটি ধান গাছের সাথেই দেখতে পাচ্ছেন যে অসংখ্য ধান হয়েছে। দর্শক শ্রোতা খুবই সুন্দর ধান, চমৎকার ধান। অর্থাৎ আমরা মাছে ভাতে বাঙালি, অর্থাৎ আমাদের প্রধান খাদ্য হলো সেই ভাত, আর সেই ভাতের উপকরণ হলো ধান। সেই ধানের জমিনেই আমরা এখন অবস্থান করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে পুরো মাঠ, এই পুরো মাঠটি কিন্তু সুন্দর ধান হয়েছে, অর্থাৎ ধানের বাম্পার ফলন হয়েছে। অর্থাৎ চাষি ভাইদের মুখে হাসি, সে যদি তার এই ধানের জমিনে আসলেই তার মুখে হাসি ফুটবে যে এত সুন্দর আল্লাহ তাআলা তার এই জমিনে ধান দিয়েছে। এবং প্রত্যেকটা ধানে আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর ধান ফলন হচ্ছে। আমরা এইরকম একটি জমিনেই অবস্থান করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সেই ধানের জমিনের দৃশ্য। দর্শক শ্রোতা, আমরা আরেকটি বিষয় আপনাদেরকে না দেখাইলেই না, যে এই ধানের জমিনের পাশেই দেখতে পাচ্ছেন যে একটি বড় ধরনের একটি খামার, যাকে বলা হয় হাঁস মুরগির খামার। এই খামারে কিন্তু অসংখ্য মুরগি চাষ হয়। আমরা আপনাদের সেই দৃশ্যটি একটু দেখাচ্ছি যে হাঁস মুরগি দেখতেই পাচ্ছেন যে বড় বড় মুরগি আমরা দেখতে পাচ্ছি যে খামারের মধ্যে বেশ অসংখ্য মুরগি এই খামারে আছে। এই খামারি প্রতি বছরই, অর্থাৎ সারা বছরেই এখানে আমরা খামারে দেখতে পাই যে একটা মুরগির একটা পর্ব শেষ হওয়ার সাথে সাথেই আরেকটি পর্ব শুরু করে। এরকম তাদের 3টা শেড, এই 3টা শেডেই তারা একটা শেড ফাঁকা করে আর 2টো শেডে মুরগি থাকে। পরবর্তীতে আবার একটা শেড ফাঁকা করে, আবার 2টো শেডে মুরগি থাকে। খুবই চমৎকার একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। তাদের মুরগির খামারেও কিন্তু খুবই বাম্পার, তাদের প্রতি বছরেই বাম্পার যায়। আমরা সেই বাম্পার ফলনের নিউজ নিয়েই আমরা আজ অবস্থান করছি গ্রাম বাংলাতে এবং দেখাচ্ছি গ্রাম বাংলার দৃশ্য। দর্শক শ্রোতা, আরেকটি বিষয় আমরা দেখাই যে মাঠের মধ্যে দিয়ে যে রাস্তা, আমরা সেই রাস্তার দৃশ্যটাও একটু দেখাই। যে এই রাস্তার দুই পাশ দিয়েই সুন্দর গাছ, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই মাঠের দৃশ্য। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন যে মাঠের মাঝখান দিয়ে এই রাস্তা এবং এই রাস্তার দুই পাশ দিয়েই সুন্দর গাছ। এটি প্রাকৃতিক সৌন্দর্য, আমরা সেই সৌন্দর্যও আপনাদের সামনে তুলে ধরছি। যে খুবই চমৎকার একটি দৃশ্য, আমরা সেই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই রাস্তায় উঠে রাস্তার দৃশ্য দেখানোর জন্য। দর্শক শ্রোতা, দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি দৃশ্য। এই যে আমরা এইগুলো একটু দেখাই যে ছোট যে চারা গাছ লাগানো হয়েছে, যেহেতু এখন বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমে এই বড় গাছের ফাঁকে ছোট গাছ লাগানো হয়েছে। এরকম এই পুরো রাস্তাটাতেই আমরা এই ধরনের দৃশ্য দেখতে পাচ্ছি যে বড় গাছের ফাঁকে আছে ছোট গাছ। এরকম একটি খুবই চমৎকার একটি দৃশ্য আমরা আপনাদের সামনে এই দৃশ্যটি তুলে ধরছি যে এখানে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। দর্শক শ্রোতা, আমরা এই পাশটাকে একটু দেখাই। আমরা যে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা খুবই একটি সুন্দর চমৎকার একটি গ্রাম বাংলার দৃশ্য। এই গ্রাম বাংলায় আসলে সকলেরই মন ভরে যায়। এরকম একটি দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি, মাঝখানে রাস্তা আর দুই পাশে মাঠ। এইরকম দৃশ্য সকলেরই ভালো লাগে, হয়তো আপনাদেরও ভালো লাগবে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, যদি আপনারা আমাদের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে আরও ভালো ভিডিও দেখাবো, এই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।